কান্না করেছো? ভাই হ্যাঁ দাদা ভাই, ওরে বাবা রে, ওরে বাবা রে, এটা কি হচ্ছে? আদর হচ্ছে, আদর দেখা। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এখন হচ্ছে বৃষ্টি, বাবাই যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে। কেন ভিজে ভিজে যাচ্ছে? ওর খুব দরকারি একটা জিনিস আসছে, সেজন্য সেটা আনতে যাচ্ছে। আর এদিকে ইভান রেডি, বাবু যেও না। আর আমিও রেডি, কোথায় যাচ্ছি সেটা তো বলছি। আর এই যে ইভানকে আমি রেডি করে দিয়েছি। বাবু দেখি, তাকাও। ও দি বাবা দি বাবা দি, কি পাপা কোথায় গেল? আর আমাদের এখন রাজমিস্ত্রির কাজ চলছে। এই যে মিস্ত্রিরা বাইরে বসে আছে, যেহেতু বৃষ্টি চলে এসছে হঠাৎ করে। আর বাবু ইভান রেডি, ওই কি কিউট লাগছে এটা পরে। চুলটা কাটা হয়েছে, ন্যাড়া হয়েছে বলে তাই, মানে চুলটাও অল্প হয়েছে, এখনও পুরোপুরি হতে একটু টাইম লাগবে। তো এখন আমি আমার তো স্নান হয়ে গেছে, স্নান করে রেডি হচ্ছি। আর এই শাখা পলাটা জাস্ট পরেছি, আর কতগুলো আংটি পরেছি। আর এখনও আর এমনি একটা ভাবছি হার পরবো, আজকে শাড়ি পরে যাব। তো কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি তোমাদের। আমার ভাইপোর অন্নপ্রাশন আছে আজকে, মুখে ভাত। এর আগে ওকে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, কিন্তু আজকে একটু অনুষ্ঠান করে মুখে ভাত দেওয়ার আছে, মামা ভাত খাওয়াবে। তো এটাই আছে, এই অনুষ্ঠানটাই আছে। তো আমি যাব, কিন্তু বৃষ্টি চলে এসেছে। আর বাবাইয়ের আজকে একটা বললাম না পার্সেল আসার কথা আছে, তো সেটা যেহেতু একটু দেরি হবে আসতে, তো ফোন করেছিল। আর যে পার্সেল দেয় আমাদের, তা চেনা জানা মিন্স দিয়ে মানে চেনা জানা হয়ে গেছে। তো তাকে ফোন করেছিল, সে ফোন করে বলল যে একটু দেরি হবে। তো এবার যেহেতু আমাদের যেতেও হবে, আর বাবার তো জিনিসটা যেহেতু আসছে তর্স হয়েছে না, তো সেই জন্য ও নিজেই চলে গেল আনতে। বেশি দূর না এখান থেকে, সাদিয়েছে গেল আনতে। জিনিসটা হচ্ছে বাবার নিউ ফোন আসছে আজকে, কারণ মাকে একটা ফোন দিয়েছি, বাবার ফোনটা মাকে দিয়েছি। ভেবেছিলাম মাকে নতুন দেবো, যেহেতু মা এর খুব তাড়া ছিল, মানে মা যেহেতু চলে যাবে সেজন্য, ওই জন্য মাকে তাড়াতাড়ি দেওয়ার ছিল বলে ওটা দিলাম, নইলে কিনেই দেওয়া হতো, ওটা একটু টাইম লাগতো আসতে। যাই হোক, আমি কোনো শাড়ি এখনও সিলেক্ট করে উঠতে পারিনি যে কী শাড়ি পরবো। তো এখানে গয়নাগাটি নিয়ে সব বসেছিলাম যে কী গয়নাগাটি পরা যায়। ইভানকে সবই পরিয়েছিলাম, তাগা, হাতের বালা, ও সবই সোনার আছে, আংটি। কিন্তু ওর পাপা বললো এত কিছু পরিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, শুধু হাতটা পরিয়ে নিয়ে যাও। তো হ্যাঁ ঠিক আছে, মানে কোথায় থাকবে না থাকবে। আর ওই খুলে দিচ্ছে, ও বারবার না হাত থেকে খুলে দিচ্ছে বালাটা। তো আংটিটাও খুলতে চাইছে, পরে ওর অস্বস্তি হচ্ছে, সেজন্য যেহেতু পরে অস্বস্তি হচ্ছে সেজন্য খুলে দেওয়া হলো। এই তো ইভান ভাইয়ের মুখে ভাতে যাবে তো, দাদা ভাই, বড় দাদা ভাই বলে কথা, বাবা বিরাট বড় দাদা ভাই যাচ্ছে। আর এদিকে কিছু কোটো কাটা নিয়ে খেলা করছে, দেখায়। এই যে কোটো, কতগুলো আমি কোটো কিনেছিলাম, সেইগুলো নিয়ে এখন খেলা চলছে। এগুলোকে আমি রান্নাঘরেই রাখবো। আমি ভাবছি এগুলোতে ইভানের জিনিসপত্র যেমন ওটস, চিড়ে, এইসব রাখবো, ওর খিচুড়ি করার চাল, এই সমস্ত কিছু। তো এইগুলো এই জন্য আজকে সকালেই এগুলো আমি কিনলাম। আর এখন এইসব চলছে, ওইখানে দুটো, এখানে তিনটে পড়ে আছে। তো তো খেলা করুক, ততক্ষণ আমি রেডি হয়ে নিই। আর একটা কথা তোমাদের বলি, আজকে আমাদের গাজন। তো আজকেই আমাদের গাজন, আর আজকে আমার ভাইপোর অন্নপ্রাশন, দুটো একসাথে, মানে আগে। তো গাজনেও তো প্রচুর ভিড়, এসব হবে, মেলা টেলা বসেছে, তোমরা আগে তো দেখেছো আগের বছর গাজন। তো এইসব হতে চলেছে। চলো এখন রেডি হয়নি ফটাফট, তখন খেলতে ব্যস্ত। তো আমি রেডি, আর ইভান তো অনেকক্ষণ রেডি হয়ে গেছে, শুধু ঘুরে যাচ্ছে, এঘর ওঘর করে যাচ্ছে। ইভান তো অনেকক্ষণ রেডি হয়ে গেছে, হ্যাঁ, শুধু এঘর ওঘর করে যাচ্ছে। মাম্মা পাপাই রেডি হচ্ছে না, আর পাপাও রেডি হয়ে গেছে, আর আমিও রেডি। আমি চুলটাকে এরকম করে নিয়েছি, আমি গিয়ে ছেড়ে দেবো। আর যদিও গাড়িতে যাচ্ছে অসুবিধা কিছু হবে না, তবু গরম তো ভীষণ। আর ওর পাপাও রেডি, ঘরের অবস্থা খুবই খারাপ, ওর পাপাও রেডি। আর এখন অনেক বেজে গেছে ছিলাম অনেক আগে পৌঁছাবো, কিন্তু জানি না কখন পৌঁছাবো।
তো চলো এখন রেডি তো হয়ে গেছি, এবার বেরোনো যাক, বেরিয়ে উদ্ধারটা করি। ইয়ে আমরা রেডি, ওই তো আমাদের গাড়ি, তাই তো ইভান রেডি। পাপা আসছে, আমাদের এখনো মিস্ত্রি কাজ চলছে বাড়িতে, তো সেই জন্য ওদের হাতেই চাবি ছেড়ে দিয়ে আসবে। ইয়ে আমরা রেডি, বেরিয়ে পড়েছি। এই যে প্রচুর গরম লাগছে। দাদা ভাই যাচ্ছে ভাইয়ের অন্নপ্রাশনে। দাদা ভাই, ও দাদা ভাই, দাদা ভাই গো, ও দাদা ভাই, বড়, সব থেকে বড় দাদা ভাই হচ্ছে ইভান হচ্ছে সব থেকে বড়। আর একটা ভাইয়ের অন্নপ্রাশন আছে আর কিছুদিন পর। দশহরার মেলা চলছিল, তো কিছু মেলা তো উঠে চলে গেছে, কিছু মেলা আছে। এই যে সব মেলা বন্ধ এখন, এদিকে সব মেলা বন্ধ। দুপুরবেলা বলে হয়তো বন্ধ, সন্ধ্যাবেলা হয়তো খোলে কিনা জানি না। গান চালাচ্ছে, পাপা বন্ধ করে দিচ্ছে, আবার চালাচ্ছে, আবার পাপা বন্ধ করছে। এই যুদ্ধ চলছে দুজনের মধ্যে। না পাপা চেঞ্জ করছে, বন্ধ করে দিয়েছে গো, গো বন্ধ করে দিয়েছে বাবা, এগুলো একদম ঠিক নয়। মামার বেদু সানগ্লাস পরে ফেলেছে, দিয়ে পাপা সানগ্লাস পরতে চায় না একদমই, সেই জন্য সানগ্লাস পরেনি। পাপার চশমা আছে, এই যে আমরা সানগ্লাস পরতে ভালোবাসি, আমরা বলে ফেলেছি, তাই তো। সেটা হচ্ছে এখন আমাদের আজকে যেহেতু আমাদের গাজন, তো এখন আমাদের সন্ন্যাসী বওয়া হয়, তো প্রচুর জ্যাম হতে পারে, মানে প্রচুর ভিড় হয়। তো সন্ন্যাসী বওয়া তো তোমরা দেখেইছো আমার ভিডিওতে, যারা দেখোনি আমার প্রিভিয়াস ব্লগে দেখে নেবে। তো প্রচুর লোকজন থাকে, তো কিভাবে এই গাড়ি নিয়ে যাওয়া হবে সেটাই ওর টেনশন এখন, কারণ এই দুপুর টাইমেই সন্ন্যাসী বওয়া হয়। এখন এই গাড়িটা এখানে রেখে দিলে হয়তো, হ্যাঁ হেঁটে হেঁটে যাবো। শুরু হয়ে গেছে গাজনের মাইক, একটা মাইক পার করলাম, দেখা যাক আর কতগুলো মাইক হয়েছে। হয়ে গেছে মনে হচ্ছে, নাকি কিছু বুঝতেও পারছি না, না স্টার্ট হবে। এই যে পুজো হচ্ছে ঠাকুর এখানে, ধর্মরাজের গাজন। কুলফি আমরা, চলো ঘুমিয়ে গেলে হবে, চলো। মামা তো বললাম তো আমি আস্তে আস্তে, যে মামা সব মামা এখানে। অনেক তাড়াতাড়ি চলে এসেছি। হ্যাঁ ভালো আছো? আমরা সবকিছু হয়ে গেলাম, একদম শেষে এলাম আমরা। হ্যাঁ সেই তো, হ্যাঁ। ও আমি আগে যাবো? ও এই তো, এই তো, এই তো শুরু করেছিল কান্নাকাটি রে। কান্না করছিলে তুমি? কি গো কি করি, তুমি কান্না করেছো? কি গো কি কান্না করেছো? এসো এসো এসো, দাঁড়াও। ওরে বাবা রে, না 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 না, কি হয়েছে কি হয়েছে? না 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 না, এই তো এই তো এই তো, এই দিকে এই দিকে, ওই বাবা রে, না 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 না, কি গো এটা, কি গো এটা, কি গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না না কান্না, শুধু কান্না। কি হয়েছে? মা যাবে, মা
কে দেখো তোমার দাদাপু দাদা ভাই তো এটা বড়দা ভাই, হ্যাঁ দাদা ভাই। ওরে বাবা রে এটা কি হচ্ছে? আদর হচ্ছে, আদর করা হচ্ছে। ও দাদা ভাই, ভাই নাও যাবে না, এই ওর কাছে যাবে। কি হবে নিয়ে যা না, ঠিক আছে খেয়ে নাও। বলে ভাই বলে হ্যাঁ আমি মিষ্টি খেলাম, পাপা মিষ্টি খাচ্ছে, তুমি খাবে না? একটু বলে দাও। হ্যালো 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 ভালো খেতে ভালো। ভাই এসো একটু বেড়াই, এসো শোনো আমার, এসো বসো 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 কেমন বস হ্যাঁ বস রে বসি ভাইকে আমার ভাতটা খেলে ওখানে না খাইনি, খাবো। কয় ছাগল বাচ্চা ধরো ছাগল বাচ্চা বড় হয়ে গেছে তো। আসছে পপি তো দুজনেই আসছে উয়ে বাবলি। এছো তো সব বাড়িতে ঘোরা হয়ে গেছে, এবার খাবো, খিদে পেয়েছে। আর এদিকে পাপা একটু বেড়াতে গেছিল আর আমি কাকার বাড়িতে ছিলাম। এই যে মামা ওকে পাতা দিয়েছে, গ্লাস দিয়েছে, এখন থাকবি ওর আলাদা স্পেশাল ট্রিট। আমারটা নিস না, তোমার পাতা তোমার গ্লাস এমনি ফলস। তুই খাবি না? তুই অনুষ্ঠান আছে তো? ঠিক আছে অসুবিধা নেই, নাকি ভালো না? আমি বাড়ি হয়নি, কমপ্লিট হয়নি, তুই আসবি না ঠিক না? আমি মামারি ভাত খেতে ব্যস্ত এখন। না ওখানে ভাত খাচ্ছে, এখন ভাত ছড়িয়ে পড়িয়ে একাকার করেছে। ও খাচ্ছে আমি মামাকে চিনতে পারছি না, বললা শুধু খাচ্ছিস কেন? ও শুধুই খাবে। গুড, ভেরি গুড, খাও। দেখ আমি হাতে করে ভাত খেতে শিখিয়েছি, দেখেছিস? দাও খাইয়ে দাও, মামাকে দেখা। ওটাও দিয়ে দাও, হ্যাঁ ও ছাড়বে না সহজে, একটু করে দেবে। আবার দিয়ে দাও, আবার দাও। এখন আছে তো দাও, এখন আছে, দাও আবার দাও, আবার মানে ডাকছে তোমাকে। হ্যাঁ যাই, তুমি খাবে? হ্যাঁ সবটা দেওয়া যায় ঠিকই তো, আমি একটুখানি খাবো না। আবার দি দাও, আবার দাও। খুব ভালো, একটুখানি দিয়েছে। ওটা কি হচ্ছে? ওটা কিভাবে তাকানো হচ্ছে? কয়রে আমাকে দিবি তো, আমি কি হই বলতো? আরেকটা চিজ দাদু তুমি এখানে এসো, তুমি কোথায়? পাত্তাই পাওয়া যাচ্ছে না। দাদু খাই দাও, দাও খাই দাও তো বাবা। দাদুকে চেনে নাকি তাই খাওয়াবে? সালো দাদুগুলো হয়েছে তেমনি ইয়াং দাদু।
করে বুঝবে দাদু? হ্যাঁ দিয়ে দাও, দাও। তোমার সোনাটা আবার দাও, আবার দিয়ে দাও। দেখা ওইদিকে দিতে বলছে, ওইদিকে। হ্যাঁ ওইদিকে দেখ, বকছে তো বকছে, দাদু বকছে না, ছুটে বেড়াচ্ছে। দাদু বকছে, বকছে দাদু, আমাকে দাও। ও ছাড়বে না সহজে। নিয়ে নিবি না, তুমি খাও, তুমি খাও। না আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। দিয়ে দাও ভাই, এই দেখ, এই দেখ, মামাকে দাও, মামাকে, এদিকে মামাকে, বাবু, মামাকে দাও। এইদিকে ঠিক ওটার মায়ের ছিল তো, ঠিকই তো। মামা খাবে, মামা খাবে, দাও মামাকে, দাও মামাকে। আমি একটু খালি খাবো, আচ্ছা দাও। মাকে পুরোটা দিচ্ছে মা। বাহ, ভাত খেয়ে দে, ভাত ভাত একটু ভাত দাও, একটু ভাত দাও। খা, ভাতও খা। আচ্ছা ঠিক আছে, তুমি খাও, খাও, ঠিক আছে তো খাও। এখন আমরা যাচ্ছি সালেবর ব দেখতে। আমার ছোটদা, তারপরে আমার সব ভাইয়েরাও আছে, বৌদিরা আছে, বৌদির বোন, তো সবাই মিলে এখন যাচ্ছি সালেবর ব দেখতে। আর এই যে একবার ব হয়ে গেছে, আবার হবে, তো সেখানেই আমরা যাচ্ছি। একটা বড় দিঘি আছে আমাদের। এই ভালো আছিস? মাসে মাসে। তো মামা কি করছে? মামা মামা জলে মাছ। মাছ দি, শাক ভাজা দি, ডিম ভাজা দি। ম্যাওটা কোথায়? ম্যাও ম্যাও ম্যাও, এরকম আস্তে আস্তে আসবে ম্যাওটা। ম্যাও 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 ম্যাও। আছি পকড়ি বাঞ্চনা, এই বাঞ্চনা। বলো মামা, মামা। আচ্ছা কুকি করে দাও, কুকি। হাইফাই করে দাও তো, হাইফাই। মামার সাথে হাইফাই করো, হাইফাই করো, হাইফাই করো, হাইফাই। হাই ফাই কম করে হাইফাই করো, এরকম হাইফাই, হাই ফাই। হাইফাই। বাবা এরকম করে হাইফাই। ডিডিং হাই ফাই আবার করো, আবার করো। ডিডিং ডিডিং। বাবা বাবা আনন্দ হচ্ছে তার মানে বলে ডুম। বাবা দেখতে গেলে নাচ করেছো? নাচ করেছো? নাচ করেছো? নেচে যাও, নাচ দেখিয়ে দাও তো। আবার নাচ দেখিয়ে দাও। ওই তো নাচো নাচো, আবার আবার নাচো। একবার চ, একবারে চ। মামা এতবার বলছে একবার আসবে তো। একবার একবার, হ্যাঁ হ্যাঁ। আর মামা গরু দেখাবে, গরু যা। এই তো সোনা ছেলে। মা বলছে তারপরে আসবে, আসবে না। ভাব হয়ে গেছে। হ্যাঁ, মা বলেছে বলে যাবে, যাও যাও যাও। তাও থাকবে মানে গোলু মাকে, দেখাবে, গোলু। মাকে গোলু খুব দেখাবে, ভালোবাসে। গোলু। মাকে মাকে ভাই ভাই কি করছে? গুনু করছে, বলে দাও। ভাই কি করছিল? ও তো বাড়ি কি করছে বলো তো? আর তুমি কি কি খাও? তুমি কি খাও? হ্যাঁ হুম। কি বলছো? কি দিয়েছে? আবার বলো, কি বললে? কি কি বলছে? কি কি? বাবা বাবা ছেড়ে যাবে কোথায় যাই? অফিসে? কোথায় কোথায়? অফিস যাই তো। বয় হও, অফিস যাই তো। যাবে অফিসে। আনন্দ বাবাকে খুব ভালোবাসে। ননি ননি এটা আমাদের ননি। দেখেছো? বলছে গাই করে কেমন করে এলো, বাবা কেমন করে নিয়ে এলো গাই করে।
কেমন কেমন নিয়ে এসছে দেখি। আর কোলে বসে বসে এলে হ্যাঁ ওটা ও কি বল খেলো? কি করো বলে দাও মামাকে, বলো মামা জিজ্ঞাসা করছে। তুই পড়তে, ও বাড়িতে পড়তে বসে দুটো বই নিয়ে। কি লেখো? লেখো না তো, পড়ো। কি পড়ো? হ্যাঁ শুধু ছবি পড়ো এখন। হ্যাঁ এখন তো ছবি শুধু। হ্যাঁ আমি যদি ওকে বই দুটো দিয়ে নিজেই বসে পড়বে, দিয়ে ভালো করে দেখবে অনেকক্ষণ ধরে বসে বসে একাই। পড়াশোনা করতে হবে, পড়াশোনা। ভাইও তো কদিন পর পড়াশোনা করবে। হ্যাঁ ভাইও তো বড় হয়ে গেছে। হ্যাঁ দেখলাম তো ভাই বড় হয়ে গেছে। হ্যাঁ বড় হয়ে গেছে, একটু কি ভালোই বড় লাগছে। যা দেখে গেছি বড় হয়ে গেছে অনেকটা। হ্যাঁ না 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 কেন, একটু নাও না। ও আমরা একটু গাছের তলায় বসেছিলাম খাওয়া দাওয়া করার পর, তো এখন দেখা করে বাড়ি চলে যাব। তো এই যে দাদা টেনে নিয়ে যাচ্ছে বাবাইকে। বাবাই বসেছিল, আসলে বাবাই গাছের তলায় ঠান্ডা হাওয়াতেই বেশি পছন্দ করে। এই যে ইভান বাবু, এটাই ব্যাপার। আর এখনো সালেবার বাবা চলছে, কখন শেষ হবে জানি না। আমাদের যেতে অসুবিধা হয়ে যায় খুব, মানে ওই লোকজন থাকে কুটুস বুড়ো। আর আমাদের বাড়ি এই অবস্থায় হয়ে আছে এখন, এখনো ফুল কমপ্লিট হয়নি। তো আপাতত ওইখানেই সবাই আছে এখন, বাবা তাই তো। হ্যাঁ আমরা বাড়ি যাবো তো এবার, আর বাড়ি যাবো। আর এখানে প্যান্ডেল হয়েছিল খাওয়ার জন্য। এই রে ইলি বাবালি সোনা তো ঘরটা এলে তো চিনতে পারবি। ঠিক তাকাও তাকাও, আমি যাচ্ছি মামা যাও ভাত না খেলে। শুধু বদমাইশি। হ্যাঁ যুদ্ধ করতে হবে, যুদ্ধ সারাদিন যুদ্ধ করতেই চলে যায়। আবার ভালো করে দাও। হ্যাঁ হ্যাঁ ছিল না, আবার এখন চুপচাপ হয়ে গেছে। হ্যালো করো তো, হ্যালো কানে নেবে, নিজেই হ্যালো করবে। লজ্জা পাচ্ছি, লজ্জা করছি, লজ্জা লজ্জা। বাওয়ালি এই রে বাবা, বাবা কয়, বাবা কয় কয় চুল বেরিয়েছে ওই জন্য। হ্যাঁ আগের থেকে কি পাতলা ছিল। হ্যাঁ পাতলা ছিল। হ্যাঁ খাও হচ্ছে বলো। দুদিন থাকলে আমার আবার ধকল বেড়ে যাবে। এখানে দুদিন থাকলে আর মস্তানি সব একবারে শুরু হয়ে যাবে। বাপরে শান্ত বাচ্চা এলো, দুষ্টু বাচ্চা হয়ে গেল। কত বড় দেখবো। সব ছেড়ে দাও, সব সবাই এসে দেখে ফোনটা ছেড়ে দাও, ফোনটা ছেড়ে দাও। হ্যাঁ এখন এই ট্রেনিং করবে। ইয়ে করতে গেল কোন জায়গা করে এটা খুলতে হয় জানেন। মাথা জানে সব। এই ওইটা টিপ থেকে অন্যটা দিকে হয়ে যায়। ঠিক আছে আবার ঠিক করে দিচ্ছি। এইটা ঠান্ডা হাত দাও। আর মামির সাথেও খেলতে ভালোবাসে, তখন খুব খেলতো। যাবে? হ্যাঁ হ্যাঁ আসবো, যাবি? জিম দেখাচ্ছ না? টাটা করে দাও সবাইকে, টাটা করো তো, টাটা করে দাও তো বাবা, সবাইকে টাটা করে দাও। মামা মামি
কিচ্ছু বলতো না। টাটা বলো। ভালো আছিস? কবে এসছিস? আজকে মাসি মাসি কি বলছে শুনতে পেলি? ওই মামা যে বলেছে যে ভাত না খেলেই আমি দেবো দুম দুম করে। একবার লাস্ট ওই দেখ বিক্রম মামা আসছে। বিক্রম বল কি খবর? তো ছিলি দেখতে পাইনি তোকে। খেয়েছিস খেয়েছিস? ভাত খাবো। কে নিছ? করো মা, টাটাটা করো। টাটা টাটা। ওই তো মামা টাটা করে দিয়েছে, দেখো মামা টাটা করে দিয়েছে। টাটা মামা টাটা। বমাইশি মামা বমাইশি, প্রচুর বমাইশি। হ্যাঁ হ্যাঁ যাবি। এতক্ষণ আমরা ছিলাম গ্যারেজে, বোর হচ্ছিলাম, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। ইভান এখানে ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমিয়ে পড়েছে। আর ভালো লাগছে না। সাতগিছিয়া বাজারে ভিড় দেখো, 5:30 বাজছে, ভিড় স্টার্ট হয়ে গেছে। সময় দেখেছিলাম মেলাগুলো সব বন্ধ, এখন মেলাগুলো সব খুলছে। রোদ গরমে বন্ধ ছিল। এখনো ঘুমটা আছে চোখে। তোমরা বাড়ি ফিরে পড়েছি, প্রচুর ক্লান্ত, সারা দিনের একটা ব্যাপার। বাবাইয়ের ফোন চলে এসেছে, সেটাই আনবক্স হচ্ছে এখন। তো চলো এখন দেখাই তোমাদের। বাবাই কাছে দিয়ে কেটেও ফেলেছে। আমার সাইডটাকে ইগনোর করো, আর ইভানের খালি গাটাকে ইগনোর করো। চলে গেছে পাপার কাছে, পাপার ফোন নিতে। এই যে কালারটা, কি কালার এটা? কেমন একটা সিলভার কালার টাইপের। ও মাই গড, ফোনটা তো লাইট দিচ্ছে। তো যাই হোক, এই যে হচ্ছে ফোন। ইভানের হয়ে গেল এই ফোনটা, আর কেউ কিচ্ছু করতে পারবে না। এখন এটা খুব বউনি করি। এখনো বউনি। দিয়ে দাও পাপাকে, দিয়ে দাও ফোনটা, দিয়ে দাও মা, দিয়ে দাও। থ্যাংক ইউ। হ্যাঁ বলো কি বলছো? অনেক ভারী, আমি দেখি মনে হচ্ছে অনেক ভারী, অনেক ভারী। নাও। কেমন লাগছে নতুন ফোন? হ্যাঁ ওরকমই তো, ছেলেরা প্রয়োজনেই নেয়, তাছাড়া আবার কিসে নেয়? শখে নেয় না, হাই ফাই নয়। হ্যাঁ একটা নর্মাল ফোন, হ্যাঁ 10-12 টাকা দিয়ে দেওয়া হয়। আমার কাজ যেগুলো আছে সেগুলো চালানোর মতো, একদমই তাই। বাবু এটার এখনো ব্যাক কভার আসেনি, তুমি যদি ফেলে দাও দুম করে কেটে যাবে। ঠিক আছে, তো ব্যাক কভারটা কাল আসবে, তারপর তুমি যাবে। হ্যাঁ তো আমি এসে জাস্ট একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়েই এখন আমি বানাতে শুরু করে দিচ্ছি রুটি। এখানে রুটি হচ্ছে, আর এই যে ফুলকো ফুলকো একদম গরম গরম ফুলকো ফুলকো রুটি, যেটা 2 পিস দিয়ে এসেছি। পাপার বেটুক এখন বসে বসে খাচ্ছে আর সিনেমা দেখছে। তো খাচ্ছে আর সিনেমা দেখছে, আর এইগুলো দিয়ে আসি, দেখি কি বলছে সব। আমি রুটি পোট করতে অতটাও এক্সপার্ট নই। পুতি খেয়েছো? খাচ্ছে তো, ও একটা গোটা খেলো। ও ফিতে নিয়ে খেলা করছিল, ওকে হাত দিয়ে, ও হাতে করে খাচ্ছে। আমার সোনা উল্টো গেঞ্জিকে পরিয়ে দিয়েছে পাপা। ও ঠিক আছে, আমি বাকিগুলো করে আনি। তো আমার রুটি করা কমপ্লিট, রুটি করা হয়ে গেছে। আর ওবেলায় ঠাকমা করে গেছিলো, অনেক রান্না করে গেছিলো, পোস্ত, ঢেঁড়সের ঝাল, মাছের ঝাল, ডাল, কিছু ভাজাভুজি এরকম কিছু করেছিল। তো কারণ আমি ওবেলা ভাত খাইনি, আমি একবারে ওখানে গিয়ে খেয়েছি, সেজন্য আমি জানি না, বাবাই খেয়ে গিয়েছিলো।
তো এখন আমার এই যে আর এদিকে আলুর তরকারিও করে গিয়েছিল মুড়ি খাওয়ার জন্য। তো মিস্ত্রিরা আজকে তো বেশি মিস্ত্রি আসেনি, মাত্র 2টো মিস্ত্রি এসেছিলো, তার মধ্যে একজন খেয়েছে, একজন বাড়িতে খেতে গেছিলো, সেই জন্য এত তরকারি রয়ে গেছে। এখান থেকে কিছু তরকারি গরম করছে, এখানে আমার এই যে রুটি তৈরি, গরম গরম রুটি একদম প্লেটে নিয়ে নিয়েছি। তো তরকারি একটা বাটিতে নিয়ে নেবো, দিয়ে ওখানে গিয়ে খাবো। ইভান খেলা করছে, ওর পাপার সাথে খেলাও করছে, ওর পাপা মাঝে মধ্যে একটু করে দেখছে। তো এটাই চলছে, চলো এখন নিয়ে যাই। প্রচুর গরম লাগছে, প্রচুর ঘেমে গেছি আমি। ওখানে গিয়ে ফ্যানের তলায় গিয়ে একটু বসি, একটু রেস্টের দরকার। এসে মেকআপও রিমুভ করে করা, দেখে আমার কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কারণ আমার পেটে প্রচুর খিদে পেয়েছে। এসে মেকআপ রিমুভ করার সময় পাইনি, মানে সময় পাইনি বলতে এসে একটু রেস্ট নিয়েছিলাম, শুয়ে পড়েছিলাম, খুব ক্লান্ত লাগছিল। তো বাবাই বলছে তুমি কি এমন করলে যাতে এত ক্লান্ত লাগছে, গাড়ি তো আমি চালালাম। তো চালালেও আমার এই মানে কোথাও যাওয়া আসা জার্নিটা আমি নিতে পারি না খুব একটা। তো এই বললাম বলে মানে ওকেই আমি বললাম যে আমি না জার্নি নিতে পারি না। আমাকে উল্টে কি কথা শোনালো যে তাহলে তুমি বলছো বেড়াতে যাবো, কি করে বেড়াতে যাবে যদি জার্নি না নিতে পারো। তো বহু কথা শোনালো, যাই হোক কথা শুনবো, তবু আবার বেড়াতেও যাব। আর সামনে একটা বেড়াতে যাওয়ার প্ল্যান চলছে, ছোটোখাটো, যেটা আমরা আগেও গেছিলাম। তো ছোটোখাটো ট্রিপ চলছে, আমার সামনেই জন্মদিন আসছে, তো সেখানে যাওয়ার জন্মদিনের দিন আমরা একটু বেড়াতে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছি। এখনো ফাইনাল কিছু হয়নি, ফাইনাল হলে তোমাদের অবশ্যই জানাবো। চলো এখন আমার তরকারি গরম হয়ে গেছে, আর বকবক করবো না, যাই ওখানে গিয়ে এটা দিয়ে আসি আর আমিও খাই। ইভান এখন খাচ্ছে রুটি তরকারি এসব খাচ্ছে, রুটি খাওয়া হয়ে গেছে প্লেটে, এবার তরকারি নিয়েছে, সেই তরকারিরও এখন বাঁ হাতেও খাচ্ছে, ডান হাতেও খাচ্ছে, দু হাতেই খাওয়া চলছে, কখনো চামচে করে তরকারি তুলে খাচ্ছে। আর এই যে পাপা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের ডিনার হয়ে গেছে, আর এখন আমরা শুয়েছি। আর এদিকে এসিটা চালালাম, ওকে ড্রেস চেঞ্জ করলাম, এরকম ড্রেস পরে ফেলেছে, কিন্তু আমাদের ফ্যানও আমাদের এসি চললে ফ্যানও চলে। তো ও বাবা উঠে পড়েছে, এতক্ষণ শুয়ে এসি চালাইনি বলে কিছুতেই বাবুর ঘুম হচ্ছিল না, শুয়ে পড়েছিলাম। তো অনেকক্ষণ চাপড়ানোর পর কিছুতেই ঘুমাচ্ছে না, ভাবলাম হয়তো গরম লাগছে, এসিটা না চালালে ঘুমাবে না। দেখো আমার চোখ লাল হয়ে গেছে, আমার ঘুম পেয়ে গেছে, আমি ক্লান্ত, আমি টায়ার্ড, কিন্তু এই ছেলেটা টায়ার্ড নয়। কোথায় গেল ছেলেটা? ও বাবা আবার এইখানে দুধের বোতল নিয়ে খেলা চলছে। এই ছেলেটা কি ক্লান্ত? একটুও ক্লান্ত? চোখ মুখ দেখে তো মনেই হচ্ছে না, আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমি ক্লান্ত, যথেষ্ট ক্লান্ত। মাম চলো, এখানে দুধ আছে, চলো। ও রাত্রে ও দুধ খাইছে, ও তো দুধ কি বলবো এসি রিমোট নিয়ে, কি হচ্ছে এসি রিমোট? এই যে আমার মস্তান, এই যে বুঝতে পারো, নিজে নিজে উঠতে পারে। ওঠো দেখি কেমন উঠতে পারো দেখি। বাবা উঠে পড়লো ছেলেটা, ওরে বাবালি, বল হয়ে গেল তো, ছেলেটা অনেক বল হয়ে গেছে তো। হ্যাঁ উঠে পড়লে তো বাবারে। এই যে ইভানের বিছানা রেডি, কিন্তু ঘুমানোর জন্য ইভান রেডি নয়, বিছানা রেডি হলে কি হবে। আর হ্যাঁ তোমাদের বলে রাখি, আমার এই পাশ বালিশ, তোমরা অনেকেই বলতে পারো যে এই পাশ বালিশের কভার কোথায়। সত্যি কথা বলতে সেই থেকে কভার করাই হয়নি, তবে আমি করাতে দিয়েছি কভার, কাল পরশু করে চলে আসবে কভারটা। বালিশের পাশ বালিশের কভার করাতে দিয়েছি, তো দুটোরই কভার করাতে দিয়েছি। পাশ বালিশ, বালিশ যেগুলো সেই মাথার বালিশে যেগুলো হয় না কুচি 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 দেওয়া, ওগুলো খুব ভাল লাগে দেখতে, তো সেগুলোই আমি করাতে দিয়েছি। কালকে গিয়েছিলাম, আমাদের এখানেই দিয়েছি। তো আমি যেহেতু রোজ ব্লগ করি না, তোমরা তো মানে জানো না, আমি সেটা তোমাদের জানিয়ে দিলাম। কাল গিয়েছিলাম, তো ওখানেই আমি করাতে দিয়েছি। আর আমার কি ঘুম পেয়েছে, আর এদিকে ছেলেটা এই যে মেস দেখতে পাচ্ছ এদিক ওদিক, এগুলো সব ইভান করেছে, আমি না। আমি একদম গোছানো পরিষ্কার পরিচ্ছন্নই থাকতে পছন্দ করি, এই ছেলেটার জন্য আমাকে এরকম অবস্থায় থাকতে হচ্ছে। কত গোছাবো, মানে গুছিয়ে দিচ্ছি 5 মিনিটের মধ্যে এরকম অবস্থা, তবুও গোছাতে হয়। সকালবেলা উঠে সব কিছু ক্লিন করি, পরিষ্কার করি, গোছাই, আর উঠতে পারছে না, উঠে পড়েছে।
কত কষ্ট ওঠা বাবা। বিছানার সাথে নাশ কর দিয়া ইসনে। যাই হোক চলো এখন ঘুমানোর চেষ্টা করি। দুধ খাওয়ালাম, দেখো দুধ খেয়ে বোতলে দুধ শেষ হয়ে গেল, ওর ঘুম পাচ্ছে না। কি বলে মহারাজ? মহারাজ কখন ঘুমাবেন মহারাজ? হ্যাঁ ও মহারাজ, মহারাজ কখন ঘুমাবেন? আজ্ঞা দিন, ঘুমানোর আজ্ঞাটা দিন আমায়, আমি ঘুমিয়ে পড়ি। আবার নামে, এই 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 চ যাও তোমার বিছানায় যাও, বিছানায় যাও। না না, পাপাকে ডাকি তাহলে। পাপা এসো তো, আসুক পাপা, পাপা এসো, পাপা এসো, ইভান ঘুমাচ্ছে না, এসো তো পাপা, খুব ফরমাইশ করছে, খুব দুষ্টুমি করছে, এত দুষ্টুমি করছে আমি কি বলবো। ওর ইজিবিজি কথা বোঝা বড় মুশকিল। কি বলো? পাপাকে ডাকি তাহলে, এ পাপা এসো তো পাপা, পাপাকে ডাকি। হ্যাঁ পাপা এসো, পাপা ইভান ঘুমাচ্ছে না, দেখে যাও কি কি দুষ্টুমি তাই না করছে ইভান। মা মারছে? কই মারলো? না মারেনি, মা কোথায় মারলো? মারলো এরকম করে? না একদমই। ও তুমি কাঁদছিলে এরকম করে? কেমন কাঁদছিলে? ওরে বাবা রে, ওরকম করে কাঁদছিলে? ও চলো, ইভানের এখন এসব চলতেই থাকবে, আর আমরা দুজনে এবার ঘুনু করে নিই। ইভান টাটা করবে, টাটা করো তো বাবা, টাটা করো, টাটা টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। ফ্লাইং কিসি দিয়ে দাও, ফ্লাইং কিসি। ওরে বাবারি, ওরে বাবারি, ওই সোনাটা। আউ আবার আবার একটা ফ্লাইং কিসি। ওরে বাবালি কি মিথ্যি খেতে। আরেকটা আরেকটা। ওরে বাবালি। ও টাটা 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 টাটা। গুড নাইট।